আমরা যদি একটা গুণের অধিকারী হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমাদের সাহিত্য থেকে, শিল্প থেকে, সংস্কৃতি থেকে সব নোংরামি উধাও হয়ে যাবে, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে। আর এটা যদি উধাও হয়ে যায়, তাইলে শিশু আসিয়াকে আর জীবন দিতে হবে না, শিশু আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে হবে না। আজকে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের লেখকরা ওই অশ্লীলতা ছাড়া, যৌন আবেদন হয় এমন বিষয় ছাড়া অনেকেই কিছু লিখতে পারেন না, গান গাইতে পারেন না, কবিতা লিখতে পারেন না। আপনারা এখানে যারা এসেছেন তারা ব্যতিক্রম, কিন্তু আপনাদের বাইরেও একটা বিরাট শক্তি রয়ে গেছে, সেই ব্যাপারেও আপনাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজের সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আজকে আমরা যদি প্রত্যেকে দায়ী হয়ে ওই শিল্পীদের সাথে, কবিদের সাথে, সাহিত্যিকদের সাথে যারা যৌনাচার ছাড়া তাদের এই জগৎকে পরিচালনা করতে পারেন না, যারা এটাকে তাদের ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন, যদি আমরা এই পথ থেকে তাদেরকে ফিরাতে পারি, তারা যদি সুস্থ সংস্কৃতি চর্চা করেন, তারা যদি এমন কবিতা, এমন গান, এমন সাহিত্য রচনা করেন যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর সাথে পরিচিত হবে, রাসূলের সাথে। এই যে শিল্পী গান গেল, কয়েকজন শিল্পী এখানে গান গেল, খালি গলায় গান গিয়ে আপনাদেরকে মাতাইতে পারে নাই, আপনাদের মন জয় করতে পারে নাই, কিন্তু দেখা গেল যে আজকের যে গানগুলো, এর বাইরে যে গানগুলো আছে, সেই গানগুলোর মধ্যে যে উপাদান আছে, সেই উপাদানগুলোর মধ্য দিয়ে আল্লাহকে চেনা যায় না, রাসূলকে চেনা যায় না, বরং নিজের এই বিশেষ করে উঠতি বয়সী ছেলে মেয়েদের চরিত্র হনন হয়, চরিত্র ধ্বংস হয় এমন গান, কবিতা, নাটক, এগুলি 90% উপরে মুসলমানের দেশে এটা স্বাভাবিক হয়ে গেছে। একদিকে রোজা চলছে, একদিকে আকর্ষণীয় বিজ্ঞাপন চলছে। একটা যদি ট্রাক বিক্রি করতে হয়, ট্রাকের সামনে দেখবেন বিকিনি পড়া একটা মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ট্রাক বিক্রির সাথে এটার কি সম্পর্ক? আপনি এটা কাপড় কিনতে যাবেন, ওখানে দেখবেন ন্যাংটা উলঙ্গ মেয়ে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ এগুলো হলো ব্যবসা। এই ব্যবসা করার মধ্য দিয়ে আমাদের ইমানকে তারা ধ্বংস করে দিচ্ছে, আমাদের আকীদাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের চরিত্রকে তারা হনন করছে। কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা এটাকে মেনে নিচ্ছি, অথচ এটা মেনে নেওয়ার কথা ছিল না, প্রতিবাদ করার কথা ছিল। আল্লাহ রাসূলের হাদিস, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সমাজে কোনো অন্যায় হতে দেখলে বন্ধ করে দাও। যদি শক্তি তোমাদের না থাকে, দুর্বল ইমানদার হও, অন্তত জবান দিয়ে সেটা প্রতিবাদ করো। সেই শক্তি যদি না থাকে, অন্তত ঘৃণা করো, এটা সাপোর্টার হয় না। আমরা একদিকে নামাজও পড়ছি, একদিকে রোজাও রাখছি, আবার অশ্লীলতার লালন আমরা করছি, অশ্লীলতাকে আমরা সাহায্য করছি। এই দুইটা একসাথে চলতে পারে না। দুই নৌকায় পা দিলে পরিণতি হয় ভয়াবহ খারাপ। দুই নৌকায় পা দেওয়া যাবে না, একদিকে থাকতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে হবে। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি আংশিক মানা হয়, এটা মানার না মানার চাইতেও খারাপ। যারা একবারে মানে না, এদের চাইতেও বেশি খারাপ হলো যারা আংশিক মানে, হাফ মানে, কোয়ার্টার মানে। আল্লাহ বলছেন, আফা তুমিনুন বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে বর্জন করো? এরকম যারা করবে, দুনিয়াতে তাদের শাস্তি হলো অপমান, লাঞ্ছনা, অপদস্থতা, হয়রানি, পেরেশানি, এগুলি বিপদ মুসিবত। আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা এই লোকগুলোকে ধাক্কায় অপমানিত করে করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাইলে যারা একবারে মানে না, এদের চাইতে খারাপ হইলো যারা আংশিক মানে। আর আমরা মুসলমানরা তাই করছি। আমরা ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম মানি, নামাজে যতটুকু ইসলাম মানি, রোজায় যতটুকু মানি, তাও আংশিক, পূর্ণাঙ্গ না। হজেও যা মানি, যাকাতেও যা মানি, আমরা ব্যবসায় সেটা মানি না। আমরা পার্লামেন্টে
টোটালি আল্লাহর আইন হোক, আল্লাহর আইনের ভিত্তিতে পার্লামেন্ট চলুক, আল্লাহর আইন পার্লামেন্টে ইনক্লুড হোক, এটা আমরা বেশিরভাগ মানুষ মানি না। আমরা বলি আমরা মুসলমান, অথচ আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার একটাই বিধান, এই ইসলামবাদ দিয়ে অন্য কোন দিনের ভিত্তিতে যদি সমাজ পরিচালনা করা হয় না। এটা কার কথা? আল্লাহ বলছেন আমার দেয়া বিধান অনুযায়ী যারা জীবনের সবকিছু পরিচালনা করে না, তারা হয় কাফির, না হয় ফাসিক, না হয় জালেম। আজকে সময় এসেছে এই বাংলাদেশকে ঠিক করা যাবে। আমি বুকে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলছি, এই বাংলাদেশকে 5 বছরের জন্য আল্লাহওয়ালার লোকদের হাতে ছেড়ে দেন। এখানে কোনো অশ্লীলতা আর থাকবে না, বেহায়াপনা থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতির থাকবে না। দুর্নীতিকে আমরা জেটিয়ে বিদায় করব। এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ থাকবে না, দারিদ্রতা থাকবে না, এখানে কোনো বেকার যুবকের অস্তিত্বই থাকবে না, এখানে কোনো বস্তির অস্তিত্ব থাকবে না। বাংলাদেশকে 5 বছরের ভিতরে আমরা সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে সক্ষম হব। 5টা বছরের জন্য এই জাতি একটাবার টেস্ট করো, এবং সেটা টেস্ট হবে ইনশাআল্লাহ। অলরেডি জাগরণ শুরু হয়ে গেছে। ইজা জা নাসরুল্লাহ, আজকের আগমনও সেটাই আমাদেরকে বলে দিচ্ছে। দলমত জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে এসেছেন, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। জাতি এই ব্যাপারে ঐক্যবদ্ধ। শক্তি, কোন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপরে কোন ছড়ে গুড়াইতে পারবে না, তাদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারবে না। তাদের যোগ বাংলাদেশে খালাস। বাংলাদেশ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। বাংলাদেশ হবে কনসেপ্টের ভিত্তিতে মুত্তাকি মানুষের নেতৃত্বে একটা বাংলাদেশ।